আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপানিজ মিন্নানো নিহঙ্গো লেসন ১ এর গ্রামারগুলো দেখব। তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথম যে সূত্রটা লিখে রাখছি ওয়া। এ ওয়া হচ্ছে একটা পার্টিকেল। ওয়াকে আমরা কি বলতে পারি? সাবজেক্ট মার্কার পার্টিকেল অথবা টপিক মার্কার পার্টিকেল। এই যে ওয়া এটাকে আমরা যখন হিরাগানা কাতাকানা পড়ছিলাম তখন আমরা এটাকে কি পড়তাম? হা। কিন্তু এখন আমরা কি পড়ব? ওয়া পড়ব। এটার নাম কি ছিল? হা। কিন্তু এখন আমরা এটাকে বলবো ওয়া। ওয়াকে আমরা কি বলবো? সাবজেক্ট মার্কার পার্টিকেল বা টপিক মার্কার পার্টিকেল। অর্থাৎ ওয়া এর আগে যে অংশটা থাকবে সে অংশটুকু আমরা সাবজেক্ট বলবো। যেমন এখানে কি আছে? রহিম। রহিম সান ওয়া। তাহলে এখানে ওয়া এর আগে যে অংশ থাকবে এগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে রহিম সান ওয়া গাকসাইদেস। রহিম সান একজন ছাত্র। তাহলে এই যে আমরা যদি বাংলায় বলি রহিম একজন ছাত্র হয়, রহিম একজন ছাত্র হয়, আমাদের কিন্তু এই রহিম বাক্যের সাবজেক্ট হওয়া সত্ত্বেও বাংলাতে সাবজেক্ট এর পরে কোনো ওয়া পার্টিকেল বসানো লাগে না বা কোনো নির্দেশক লাগে না। কিন্তু জাপানি ভাষাতে সাবজেক্টের পরে অলওয়েজ ওয়া পার্টিকেল বসে। তাহলে রহিম সান ওয়া গাকসাই দেশ, করিমা গাকসাই দেশ, ওয়াতাশিওয়া খিয়ৌশি দেশ, তানাকা সান ওয়া সেন্সাই দেশ, সবগুলো সাবজেক্টের পর ওয়া পার্টিকেল বসে। দ্বিতীয় যেটা আছে দেশ। দেশ অর্থ হচ্ছে এম, ইজ, আর বা বাংলাতে বললে হয়। দেশ অর্থ হচ্ছে হয়। কি হয়? রহিম একজন ছাত্র হয়। আমরা বাংলাতে কি বলি? আমি একজন শিক্ষক। কিন্তু আমরা যদি এটা পরিপূর্ণ বাংলায় বলি তাহলে এমন হয়, আমি একজন শিক্ষক হই। হই অথবা হয়, সে একজন খেলোয়াড় হয়। এই যে হয়টা আমরা বাংলায় বলি না, কিন্তু জাপানি ভাষা যখন শিখবেন তখন অবশ্যই হয়টা বলতে হবে। সে একজন ছাত্র হয়। তাহলে কি বলছি? এই যে হয়, এই হয় যেখানে থাকবে সেখানে আমরা দেশ বসাবো। রহিম সান। রহিম সান ওয়া মানে সাবজেক্ট ছাত্র। রহিম সান ওয়া হয়। তাহলে এখানে কি করছে? রহিম সান ওয়া গাকসাই দেশ। রহিম ছাত্র হয়। এই যে দেশ সমান হচ্ছে হয়। তাহলে এখানে তানাকা সাং ওয়া সেনসেই দেশ। তানাকা সান ওয়া সেনসেই দেশ মানে তানাকা সান একজন শিক্ষক হয়। তাহলে এটা হচ্ছে দেশ। তাহলে এখন আমরা যদি শিখি ৩ নম্বরে দেশকা। দেশকা মানে হচ্ছে আমরা যে বাংলাতে কি ব্যবহার করতাম বা হয় কি। যদি আমরা প্রশ্ন করি সে একজন শিক্ষক হয় কি, সে ছাত্র হয় কি, সে পড়াশোনা করে কি, এই যে কি আসলে, অর্থাৎ আমরা যদি জাপানে যে প্রশ্ন করতে যাই তাহলে বাক্যের শেষে কি বসবে? এই যে দেশকা বসবে। বাক্যের শেষে কি বসবে? দেশকা বসবে। যেমন তানাকা সাং ওয়া সেন্সে দেশকা মানে তানাকা সান একজন শিক্ষক হয় কি। অর্থাৎ হয় কি অর্থে আমরা কি বসাবো? দেশকা। হয় অর্থে দেশ, ওয়াটা হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল। তাহলে এখানেও দেখেন বাক্যের সাবজেক্টকে তানাকা, তানাকা সান, এজন্য আমরা কিন্তু ওয়া বসাইছি। তানাকা সান বাক্যের সাবজেক্ট, এজন্য কিন্তু আমরা কি বসাইছি? ওয়া বসাইছি। পরে যেটা সেটা হচ্ছে হয় না। এখন আমরা শিখব কি? এখন আমরা শিখব হয় না। আমি বলছি আমি শিক্ষক হই, এখন আমি বলবো আমি শিক্ষক হই না। তাহলে হই না এর জন্য আমরা কি করব? এই যে এইখানে কি করব? হই অথবা হই না। এই যে দেশের পরিবর্তে আমরা জাস্ট যা আরে মাসেন মানে আমি ছাত্র হই না। রহিম সান ওয়া গাকসে জারে মাসেন। রহিম একজন ছাত্র হয় না।
এটা হচ্ছে মূলত মিন্নানো নিহঙ্গো লেসন অন এর গ্রামার সবথেকে সহজ বাংলায় বুঝে দেওয়া। অর্থাৎ আমরা আবার যদি বলি, এটা মূলত হারে আমরা জাপানিজে যখন গ্রামাটিক্যাল রুল হিসাবে ব্যবহার হবে তখন আমরা ওয়া হিসাবে বলবো, অথবা যখন গ্রিটিংস আসে যেমন কন্নিচিওয়া, ওহাইও গোজাইমাস, কোমবাংওয়া, এখানে কিন্তু ওয়াটা হচ্ছে হা। আপনারা বাক্যটা মিলাই দেখবেন, সেখানে আমরা এটাকে কি বলছি, ওয়া বলছি। ওয়া হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল। প্রত্যেকটা বাক্যের প্রত্যেকের সাবজেক্টের পরে মূলত কি হবে, ওয়া বসবে। যেমন রহিম সান ওয়া গাকসেদেস, রহিম সান ওয়া, যেহেতু রহিম বাক্যের সাবজেক্ট। পরেরটা দেশ মানে হচ্ছে হয়, ইয়ামি যার মানে হচ্ছে হয়, রহিম একজন ছাত্র হয়, এজন্য আমরা কি লিখছি, তানাকা সান ওয়া সেন্সেই দেস, সে হয় কি, কি অর্থে আমরা কা বসাবো, তানাকা সান ওয়া সেন্সেই দেস কা, কিয়োশি দেস কা, বিওইন দেস কা, সে হয় না। হয় না অর্থে আমরা কি করব, এম নট, ইজ নট, আর নট বসাবো। এম নট, ইজ নট, আর নট। তাহলে এ পর্যন্তই। আর নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।